হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাদি একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। তো চলো সকাল সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল চা হয়ে গেছে দেখতে পেলে, এবার চা খেয়ে নেবো। হচ্ছে মুড়ি দিয়ে চা খাবো একটুখানি। দেখো মুড়ি নিয়ে নিয়েছি, প্রত্যেকদিন মুড়ি দিয়েই খাওয়া হচ্ছে। তো চলো চাটা খেয়ে নে। আর ও গেছে বাজারে, কি আনবে জানি না, নিয়ে আসবে তারপর দেখাবো। আর ওদিকে আনারসটা দেখতে পাচ্ছ, কালকেও সারাদিনে কাটা হয়নি, তোমরা তো দেখেছো কালকের ভিডিওতে। যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে ধন্যবাদ দিতে চলে এসছে, দেখো ঠিক সময় সময় হাজির দিয়ে দেবে, দেখতে পাইছো, টাইমে হাজির দিয়ে দেবে। সকালবেলা ওকেও একটুখানি খেতে দিয়ে দিলাম, দেখো আটা। আরেকটা কোথায় আছে কে জানে, দুটো তো একসঙ্গে খেত, একবার দিলাম সকালে, সব কটাই খেলো। তো এখন ও এসছে, কি করবো, ওকেই দিলাম। তো চা নিয়ে নিয়েছি, আর এদিকে চানাচুর দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি। চলো ঝটপট খেয়ে নেই। ছোট টিউশনি পড়তে গেছে, আর বড় আজ বাড়িতে আসবে ইন্টারসিটিতে। চা খাওয়া কমপ্লিট করে সকালবেলায় দেখো তরকারি কাটছিলাম। ওই ছোটোর জন্য রুটি তরকারি করব, নিয়ে যাবে ও। যদিও বলেছিল আজকে চাউমিন নিয়ে যাবে, কিন্তু সকালবেলার কোনো খাবার নাই, তার জন্য রুটি করব। আর এই আলুর তরকারিটা করব, মানে ভাজা না, একটু মাখো মাখো বেশ তরকারিটা হবে। আর বাজারও চলে এসছে, কি কি নিয়ে এসছে দেখাই, দাঁড়াও। এদিকে দেখো, এই যে আলু পেঁয়াজটা তো কেটে নিয়েছি, কাটছিলাম বসে বসে। আর বাজার এসছে, পটল নিয়ে এসছে, মানে প্রত্যেকদিন পটলটা কমন। কাঁচা লঙ্কা এক গাদা আছে, তারপরেও এক গাদা নিয়ে এসছে। জানি না কাঁচা লঙ্কা সস্তা হয়েছে না কিসের জন্য জানি না। আর এই ডিমটা শেষ দিয়ে দিয়েছিল, ছোট একটা পেয়েছে, ওইটাও আছে, কালকে দেখিয়েছিলাম। আর এই যে মাছটা কেটে নিয়ে আসবো। আর মূলোর শাক দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ধুন্দুল, আর এখানে এটাকে বলে মহুল্লা। তো ধুন্দুল নিয়ে এসছে, কি করব জানি না। মাছটা পটল দিয়ে হবে তাই জানি, মূলোর শাক ভাজা হবে, আর আলুর তরকারি করতে হবে। তার মানে ধুন্দুলটা আজকে থাকবে। দুটো করলা আছে, করলা দুটোও থাকবে। আর দেখো এদেরকে খেতে দিয়েছি, ওই যে একজনা খাচ্ছে আর একজন আবার এদিকে চলে এসছে। দেখেছো, এদের অত্যাচার একটু বেশি বেশি হচ্ছে। আর আমার এঁঠো বাসন ওই দেখো আছে, ধুয়ে আনতে হবে, সব একবারে ধুয়ে নিয়ে আসি। আর আমার ছোটও চলে এসছে পড়ে। এসো পা, কিছু নাই, ই করছি, চাউমিন না, আলু তরকারি করছি, রুটি রুটি করছি, খাবার নাই তো। আজকে আর চাউমিন নিয়ে যেতে হবে না। তো এদিকে দেখো ছোটোর জন্য রুটি করব, আর আলু তো কেটে নিয়েছি, কড়াইয়ে গরম জল করে নিয়েছি আটাটা মাখার জন্য। তো আটাটা চেলে নেই, চেলে তারপর আটাটা মেখে নিই। এই দেখো গরম জল, জানো তো, জল একটু গরম করে আটাটা মাখি, বেশিরভাগ দিন আমি। গরম জল কি করবা? মাথায় ঢালবো একটু বেশি করে আটাটা মাখছি। ছোট খেয়ে যাবে, নিয়ে যাবে, ছোটর বাবা খাবে, ছোটর মা খাবে, তার জন্য। এক্ষুনি ফোন করেছিল কৃষ্ণকলি, ওই বড় ছেলে বাড়ি আসবে, কটার সময় ট্রেন, কটার সময় বাস, কটার সময় বাড়ি থেকে বেরোবে, তাই দুটোর সময় বাড়ি থেকে বেরোতে বললাম। দুটোর সময় বেরোলে ঠিক টাইমে বাসও পেয়ে যাবে, সে ট্রেনটাও পেয়ে যাবে বর্ধমানে। চলো আটা মাখা কমপ্লিট। আর ও গেল রেশনটা আনতে, এর আগের মাসে রেশন নেওয়া হয়নি। বাপ বেটার দায়িত্ব থাকে, বাবা মনে করছে ছেলে আনবে, ছেলে মনে করছে বাবা। অনেকটাই আটা হয়ে গেল মাখা। রুটিটা হবে, তারপরে এই কড়াই আলু ভাজাটা হবে। সকালবেলা এটা একটা টেনশন থাকে জানো, ছোটকে খাবার দিয়া পাঠানো। যেদিন সেন্টার না থাকে সেদিন অত যুদ্ধ লাগে না, সেন্টার থাকলে মানে রান্নাটা দিয়ে করতে হয়, আমাকেও সেই সেম টাইমে বেরিয়ে যেতে হয় 9:30টার মধ্যে। ওই জন্য প্রবলেম হয়ে যায় একটু, টিফিনটা নিয়ে তখন প্রবলেম হয়ে যায়। আজকে যেমন সেন্টার নাই, এই আজকে রুটি তরকারি করে দেবো, তারপরে নিজের কাজ সেরে যখন খুশি রান্নাটা করা যায়। সেন্টার ওর স্কুল একসঙ্গে হলে পরে সমস্যা হয়ে যায়।
আমার বই গুছায় আনো, বই গুছায় আনো, চান করে আসো, 9টা বাজতে গেল। না আগে গুছায় এনে রাখো, বোতলে জল ভরে নিয়ে আসো, কাজ গুছাও নিয়ে তারপর যা খুশি তাই করে বেড়াও। বড় বড় হয়ে যাচ্ছে রুটিগুলো আজ মনে হচ্ছে। মাছটা এখনো কাটা হয়নি, মাছ কাটতে হবে। অন্ধকার অন্ধকার হচ্ছে মুখটা। চলো দুনিয়ার গ্যাস চলছে, পুড়ে গেছে। কার কলম রে এটা? হ্যাঁ, নি তোর বাবার কলম তুলবি? দে মুছ, মুখ মুছ। নারী বাবা বাবা, হয়েছে হয়েছে হয়েছে। চুলটা কাটা হয়েছে একবারে হেভি, চুল কাটা হয়েছে হেভি। জল খাইলি বা বাসা চেপে জল খাইলি মানে ওখানে যাবে তখন ভোর বা জল খেলা না রুটি খাই, কিন্তু কোনো রকমে নাকে মুখে গুজে হাঁটলো। যাও, ওর বাবা মুড়ার ওই দিয়ে আসবে, ওখান থেকে বাসে যাবে। এ দেখো, এটা মেজদার জন্য রেখে দিচ্ছি। মেজদাকে বললাম খেতে, তো মেজদা বলছে যে এক্ষুনি খাবে না, তো ঘরে রেখে দেয়। মেজদিও নাই এখানে। এটা হচ্ছে মেজদির ঘর, বাসনের মেলা। চলো ঢাকা দিয়ে রেখে দিই, তখন এসে খেয়ে নেবে। সবার আমাদের বাড়িতে একটা একটা করেই ঘর, এটাই একটা সমস্যা। দেখো, ওইটা শেষদির, ওইটা আমার, এটা মেজদির বারান্দা, ওইটা উপরে যাওয়ার রাস্তা। চলো, অনেক দিন তোমাদেরকে আমার এই দিকের মাঠের জায়গাটা দেখানো হয় না। বাগানটা অনেক সাদা নয়নতারা ফুল ফুটেছে, দেখেছো? আর এই পেঁপে গাছটার যে কি হয়েছে কে জানে, চারিদিকে ঘেরা টেরা সব গেছে। তুলসীর গাছটা দেখেছো, খুব সুন্দর হয়েছে ভরা মাটিতে। আর ওই দেখো, ওই ফুলগুলো যে কি ফুল, এত সুন্দর হয়ে ফুটেছে, ভাল লাগছে দেখতে। আর 9টা বাজছে, 9টা মণি ফুটে গেছে। ওখানে একটা কদম গাছ হয়েছে, এই আম গাছটা আছে। আর আম গাছগুলোকে ঠেঙি লাগিয়ে লাগিয়ে ছাগলগুলোতে আমার সর্বনাশ করে দিচ্ছে, জানো? একবারে বাবারে, একবারে সর্বনাশ। বেগুনের গাছগুলোতে বেগুন হচ্ছে, কিন্তু এখনো কিন্তু খাওয়া যায় না, পোকা লেগে যাচ্ছে। এখানে একটা সাদা নীলকণ্ঠ গাছ আছে, আর ওই নীলকণ্ঠ গাছ লাগাবো ভাবছি, বীজ এনে রেখেছি, সেগুলো যে কোথায় ফেললাম কে জানে। এই দেখো, এইখান দিয়ে ধুন্দুল কুমড়োর গাছ হয়েছে। এই দেখো, এই কুমড়ো গাছের লতাটাকে কেটে নিয়ে চলে গেছে কালকে, জ্বালা খুব। এই আমের গাছটা কত সুন্দর ঝাপড়া হয়ে উঠেছিল, তো ছাগলে ঠেঙি লাগিয়ে ওর 12টা বাজিয়ে দিয়েছে। আবার নতুন করে ফোর কেটেছে, দেখো। আর এইদিকে চারিদিকটা গোটটা মাঠটাই ফাঁকা আছে, কিচ্ছু লাগাইনি। আমি বলেছি না যে কিছু লাগাবো না, ফাঁকা থাকবে পড়ে, ওই কষ্ট করে লাগাবো। আর এদিকে যে ঘেরা নাই, কিছু নাই, ছাগলে খেয়ে যাবে, ওটা পারবো না। এতটা জায়গা পুরোটাই ফাঁকা পড়ে আছে। সবজি লাগালে যে কত সবজি হবে, ঘেরা দেয়া থাকলে পরে তাও সবজিগুলো লাগাই আমি। এই ঘেরা ফেরা দেয়া নাই, লাগাবো না। তাদেরকে আবার কত নিয়ে যেছো তুমি? মাঠে চড়াইতে। তাহলে গোটাই মাঠে ওই ধান লাগানো আছে, তুমি মাঠে চড়াইতে নিয়ে যেছো ছাগল? হ্যাঁ, ওয়া করি তো এইখানগুলো গাছগুলো একটা থাকে না। কি হলো কে প্যা প্যা করছে যে? চলো, ওইদিকে আমার ঘরে ফ্যান চলছে, আমি একটুখানি খেয়ে নেই রুটি তরকারি দিয়ে, তারপর মাছটা কেটে নিয়ে আসি। মাছটা এখনো কাটিনি। বাবা রে বাবা, গরম তো ভালোই লাগছে, মেঘ মেঘ হয়ে আছে। তাও তো চলো খেয়ে নেই আমি একটুখানি। তোরা কি করতে উঠলি?
তো আমরা 3 জাতে মিলে দেখো বসেছি মেজদির বারান্দাতে তরকারি কাটতে। তো শেষদি দেখো সজনের শাক বাছছে, মেজদি কচু আর আমি পটল, আর ওদিকে আছে আলু আর নিয়ে এসছে আমাদের মূলোর শাক। তো ওইগুলো সব কেটে কুটে নিয়ে তারপর ওদিকে যাব। তো বেশিরভাগ দিনই আমরা 3 জায়ে এইখানে বসেই মানে একসঙ্গে না হলেও একে একে হলেও কাটা হয়, আর একসঙ্গে হলেও তো এরকম গল্প করতে করতে বসে বসে কাটা হয়, দেখে বুঝতেই পারছো। তো মেজদির শেষদির হয়ে গেছে, ওই জন্য ও সব নিয়ে চলে গেল। আর মেজদির কচু বাছতে একটু দেরি হচ্ছে, তারপর আমি এই যে শাক কাটবো। মেজদি কচু দেবে হচ্ছে পুঁই শাক কচুতে, তো পুঁই শাক এনে রেখেছে সেটাও কেটে নেবে, আর আমি মূলোর শাকটা বেছে নিচ্ছি, তাহলেই সবার কাটাকুটি কমপ্লিট। এক গামলা বাসন ধুয়ে নিয়ে এলাম দেখো, আর এক বালতি কাচাকুচি করে একদম চান টান করে এসেছি। আজকে মাথাটায় শ্যাম্পু করেছি চুলে, তো শুকাবে, তাও একটু ওই কাঁকড়া ক্লিপ দিয়ে এঁটে দিয়েছি। আর এখন রান্না বসাবো, চলো ঝটপট আগে রান্নাটা করে নেই। সব কাটাকুটি আছে, একটুখানি মশলাটা করে নিয়ে এলেই হয়ে যাবে। তো চালটা ধুয়ে বসিয়ে দেবো আর শাকটা ধুয়ে বসিয়ে দিয়ে মশলাটা করে আনতে যাবো, এসে তারপর মাছটা ভেজে নেবো। এদিকে দেখো শাকটা, মূলোর শাকটা সিদ্ধ করে নিয়েছি, তেল পাচ্ছি আর সবজি মানে ভাত দিয়ে এসছি। ওদিকে ভাত হচ্ছে, এদিকে কুকারে আলুটা সিদ্ধ বসাবো। তারপর শাকটা হয়ে গেলে মাছটা ভেজে নেব, আলুটা দিয়ে কুকারে ভরে নিয়ে আসছি। ফুটকে পারা কুকারটাতে আলু ভরে নিয়ে চলে এসেছি। গ্যাসটা জেলে দেই, মনের আনন্দে শাকটা ভেজে নেই, পটল দিয়ে মাছ হবে। আলু দেখো সিটি মেরেছে, নামিয়ে নিয়েছি। দুধটা আজকে গরম করা হয়নি, দুধটা বসিয়ে দিলাম, চা করেছিলাম তখন গরম করা হয়নি। শাক হয়ে গেছে, নামিয়ে নেবো, মাছটা ভাজতে বসাবো। ভাতটা ওগুলো প্রায় হয়ে গেছে, আরেকটু হলেই হবে। চলো এই যা হলো, নিবে এই গেল, শাকটা হয়ে গেছে, নামিয়ে নেই। কি হয়েছে তোমার ছাগলটাকে? ডাক্তার দেখাবো ওখানে, করছে কিছু তো হয়েছে, ওটাও হয়েছে আমার, ওইদিকে নামাইতে হবে। মাছটা ভেজে নেই ঝটপট, ভাতটা নামিয়ে দিয়ে আসি। মাছটা কেটে নিয়ে এসেছিলাম, দেখানো হয়নি তোমাদেরকে। এই দেখো আজকে মাছ, মাছটা অল্পই আছে, ঠিকঠাকই আছে। আমার বড় ছেলে আজকে বাড়ি আসবে, 7 দিন ধরে বাড়িতে নাই ছেলে। মানে অনেক কয়দিন। মাছ দিয়ে পটল দিয়ে তরকারি এই দেখো হয়ে গেছে। একটা ফোন এসেছিল, ওই জন্য দেখাতে পারি নাই, কথা বলছিলাম ফোনে। আর এবার একটুখানি আলুটা সিদ্ধ হয়ে আছে, শুধু মশলা কষে তেল পেরে নিলেই হয়ে যাবে। চলো এটা নামিয়ে নেবো, এই গামলাতে নামিয়ে নেই। চলো নামিয়ে নিয়েছি মাছ। এদিকে দেখো আলু, বাবারে আলুটা কষছি, কষে জল দিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে। একটু তেঁতুল দিয়ে দেবো, টক টক করে ভেঙে ছিঁড়ে নামিয়ে নেবো। শুধু আলু ভালো লাগবে না, একটু টক টক হলে তাও খেতে ভালো লাগবে। কষা হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামাবার সময় একটুখানি তেঁতুল দিয়ে ভেঙে দেবো, টক টক হেভি হবে। চলো বড়কে একবার ফোন করে দেখি, আমার বড় ছেলেকে বাড়ি থেকে বেরোলো কিনা। কৃষ্ণকলিকে ফোন করি, তাহলে বুঝতে পেরে যাবো বাড়ি থেকে বেরিয়ে গেছে কিনা। শুন দেখছো তো, বিকেলবেলা চলো দুপুরের বাসন টাসন আছে ধুয়ে নিয়ে আসবো। খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, আর উঠোনটা ঝাড় দিতে আছে, ঝাড় দিয়ে নেই। আর মেজ দিয়ে দেখো টিপের পাতা তেলের শিশি নিয়ে বসেছে, দেখা যায় না।
একপা দাদা দাদাকে ফোন করি দেখি কোনখানে আছে, তারপর ট্রেনটা চেক করে দেখে বলি। আমি যেতে পারি নিজে, কি বলছ? তো ওইদিকে আমি দুপুরের যে বাসনগুলো আছে সেগুলো বার করে রেখে এসেছি, তারপর ঝাড় দিতে এসেছি। আর দুপুরবেলা আমি ধরো কি খেয়ে দিয়ে তারপর রান্না করার পর যে সমস্ত বাসনগুলো থাকে সব গামলাতে ভরে রেখে দেই। খেয়ে দিয়ে দুপুরবেলা মানে কাজ না থাকলেও আর গিয়ে হয় না ধোয়া, একবারেই এইভাবেই মানে বিকেলের দিকেই বেশি হয়, সন্ধে হয়ে যায় বেশিরভাগ দিন। তো ওই জন্য আমি একটা গামলা করে নিয়েছি প্লাস্টিকের, ওটাতে ভরে রাখি। আর বাড়ি না থাকলেও মানে ওরা বাবা ছেলেরা খাবে, খেয়ে ওই গামলাতে ভরে রাখবে, তাহলে এঁঠোগুলো এক জায়গায় হয়ে থাকলো, তখন এসে আমি গুছিয়ে মানে ধুয়ে নিতে পারবো। আর যদি গামলাটা না থাকছিলো তখন যে যেখানে খাচ্ছিল সেইখানেই বাসনটা রেখে দিচ্ছিল, মানে সেটা যে সরাতে হবে ওইখান থেকে বা কিছু সেরকম না। এখন ওই মানে গামলাটার কাছেই ঘর মোছা ন্যাকড়াটাও রেখে দেয়। তো বলি যে খেয়ে যার যার মতন করে গামলায় ভরে দেবে, আর একটুখানি এঁঠোটা তুলে বুলিয়ে নেবে, তাইলে একটু ভালো হয় তার জন্যে। আর ওই দেয়ালের কাছে ওখানে ওই খড়গুলো ছিল, ওখানে ওগুলো জড়ো করে দিয়ে এলাম। তো আমার ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট। তো ঝাড়পাট দিয়ে আবার এক গামলা ধুয়ে নিয়ে এলাম, তখন তো চান টান করার আগে একবার ধুয়ে নিয়ে এসেছিলাম। আর দুপুরবেলা যা ছিল দেখো ধুয়ে সব নিয়ে এলাম, গুছিয়ে রাখতে হবে এখানে। আর বড় ছেলেকে ফোন করলাম 5:17-তে ইন্টারসিটি, মানে 5:20-তে, তো সেটা 5:30টায় এসছে বর্তমানে। তো ও চেপে গেছে, এখন অনেকটাই বেজে গেছে, 6টা বাজছে, তো মানে আধ ঘন্টা চলে এসছে, প্রায় ঘুষকরা চলে এসছে। এখানে 4:30টার আগেই পৌঁছে গিয়েছিল। তো ওকে আবার স্টেশন থেকে বেরিয়ে ওই মা লক্ষ্মী সুইট স্টোর আছে ওইখান থেকে মিষ্টি নেওয়া করালাম, তারপর মিহিদানা সীতাভোগ নিয়ে আসবে, দেখতে পাবা। তো চলো মাথাটা একটুখানি তেল দিয়ে আছড়ে নিয়ে গিয়ে দোকানে বসে বসে আর একটু পায়ে নেল পালিশ দেবো, অনেকদিন দেওয়া হয় না, হাতে তো দিতে পারবো না। মেহেন্দি দিয়েছিলাম, হাতের নখগুলো মেহেন্দির রঙে রং হয়ে আছে, পাতা মেহেন্দি। তো চলো সন্ধ্যা হয়ে যাবে, মাথায় তেলটা দিয়ে নেই। তো যেহেতু বিকেলবেলা তার জন্য আমি দেখো দোকানে এসে বসেছি মাথায় তেল দিতে। তো এর আগে যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো যে আমি বেশিরভাগ সময়ই মানে মাথা আঁচড়াতে বা চুলে তেল দিতে এলে পরে, মানে চুল আঁচড়াতে চুলে তেল দিতে এলে পরে দোকানেই আসি। তো দোকানটায় বসলে কি হয় যে কেউ কিছু চাইলে এলে দিতে পারে, আর বাড়িতে সেই দাঁড়িয়ে থাকবে, দোকানটাতে তো সেইভাবে সময় দেওয়া হয় না। তো তেলটা মানে মাখাও হবে এখানে, আর কেউ কিছু এলে পরে দোকানে মানে দোকানদারিও করা হবে, সেই জন্যে দোকানটা এসে বসেছি। আর দোকানটা তো মানে ইয়ে করা হয়েছে, দেখিয়েছি, কিন্তু মেশিনটা এখনও পর্যন্ত সরানো হয়নি। তো মেশিনটাকে সরাতে হবে, ওই দিকটা এখনও গোছানো হয়নি আর কি মেশিনটা। আর চুলটা এত জট বেঁধে যায় মাঝে মাঝে বলার নাই। তো আজকে একটুখানি হালকা হালকাই তেল দেব, শ্যাম্পু করেছিলাম, আর শ্যাম্পু করলে তেল না দিলে জানো যে আমি থাকতে পারি না। আর তেল দিয়ে মাথার সঙ্গে সঙ্গে মানে চুল আঁচড়াতে গেলে না মানে ঝোট ছাড়তে চায় না, এরকম মনে হয়। আর দেখো মানে বুঝতে পারিনি দিয়েছি চিরুনি, এমন করে জোরে আঁচড়ে একবারে চুল মনে হচ্ছে যেন ছিঁড়ে গেল। হাতে করে আমি বেশিরভাগ সময় মানে বেশি করে তেল দিয়ে তারপর ছাড়াই, দেখেছো। তো আজকে বেশি তেল দিলাম না, হালকা করে, ওই জন্য চিরুনিতে করে ইয়ে করে ছাড়াচ্ছি। নাহলে আমি আগে হাতে চুলের জটটা ছাড়াই তারপরে চিরুনি দিই। তো সন্ধ্যে থেকে দেখো এখানেই বসে আছি, 8টা বাজছে, 8টা পর্যন্ত এখানেই বসে বসে একটুখানি রিলস করছিলাম, ইনস্টাতে গিয়েছিলাম, তাই মানে সেরকমভাবে সময়ও পাওয়া হয় না আর যাওয়া হয় না, এখানে বসে আছি। আর বড় ছেলে আসবে, ওকে ফোন করা হয়নি, আবার ফোন করব, মানে বেশি বেশি ফোন করলে পরে ও বিরক্ত হয়ে যায়। তো একবারে যখন এখানে নামার সময় হবে তার একটু আগে আগে ফোন করব, যদি বলে যে বাবাকে পাঠাতে তাহলে পাঠাবো, নাহলে ওই টোটো অটো অনেক গাড়ি থাকে তো চলে আসবে। আর কি কি নিয়ে আসবে, কি বিষয় বৃত্তান্ত, সেগুলো কাল বলবো, আর কালকেই দেখাবো যদি সম্ভব হয়। আজকে দেখাবো, আর সম্ভব না হলে আজকে আর দেখাবো না, কিছু করার নাই। আর হচ্ছে রাতে রুটি করতে হবে, 8টা বাজতে গেল, একটুখানি ভিডিওটা এডিট করব 8:30 পর্যন্ত, তারপর গিয়ে হচ্ছে রুটি করব। তো যদি সেটাও সম্ভব হয় দেখাবো, না হলে কিছু করার নাই। চলো মাথাটা ভালো করে আঁচড়ে এবার মানে ওই বেউনি করে নেই, না হলে অবস্থা ঢিল হয়ে যাবে। চুলগুলো তো সে ছাড়িয়েছে, আবার এই দেখো এলোমেলো হয়ে গেছে, আবার ছাড়াতে হবে। তো চলো নিজের কাজে নিজে সারি।
এই জানোয়ার, এই দেখছো বাড়ি আস্তে আস্তে পালালো। কি কি এনেছে ওটা? মিষ্টি এনেছে, মিষ্টি সেরা করছে। দেখি এদিকে নামা, এদিকে নামা। এটা ছানার জিলাপি, ক রকমের মিষ্টি নিয়েছে। ওটাই কি, ওটা মিহিদানা সীতাভোগ আছে। আর আমার মা এক বস্তা কি ভরে দিয়েছে, মুড়ি আছে বোধহয় সম্ভবত। এটা কি, একে পা কি করছে, ফেলে ফেলে কেমন করে খুলছে দেখো। এটা সীতাভোগ, রাখ রাখ রাখ। ভালো না, ভালো না তো খা। আর ওতে কি আছে কালকে দেখাবো, আচ্ছা দেখাতে পারি না। এদিকে আমি দেখো আটা মাখছিলাম, এই হাতেও আটা লেগে আছে, এখনো মাখা হয়নি, আর একটু জল লাগবে, মেখে নেই তারপর রুটি করবো। সরি 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 সরি। কি আছে বস্তায়? ওরে বাপ, আরে বাপরে, এটা হচ্ছে এক বস্তা আমার মায়ের হাতে ভাজা মুড়ি। আর এটা নিশ্চয়ই বাদাম। ওগুলো সব কালকে বার করবো। আর আছে নারকেল, ওগুলো আর বার করতে হবে না, নারকেল আছে, গোটা গোটা নারকেল আছে। দেখো চলো খেয়ে দে। তরকারি আর দুধ আছে, তো ফ্রিজে রাখতে এলাম। মিষ্টিগুলো আনতে ভুলে গেলাম, থাকুক মিষ্টিগুলো আজ আর আনবো না। দেখো দুধটা আছে, রেখে দেবো। আর যা বাবা জায়গা না কি হচ্ছে। আর ওদিকে মাছের তরকারিটা আছে, ওইটা রাখবো। খেয়ে দিয়ে এলাম, তো চলো এগুলো ভরে দেই। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।